আজকের রেসিপি কুমড়ো আলু। এই তরকারিটা দিয়ে না রুটি এবং পরোটা খেতে ভীষণ ভালো হয়। তরকারিটা নিরামিষ রান্না করব। দেখুন আমি এখানে 500 গ্রাম কুমড়ো নিয়েছি, আর 500 গ্রাম কুমড়ো নিয়ে কুমড়োটাকে এইভাবে কেটে নিলাম। খুব সুন্দর কুমড়োটার রঙটা দেখুন। দিয়ে একটা গ্যাস অন করে গ্যাসের মধ্যে আমি 5 ফোড়ন সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল দিয়ে একটু শুকনো লঙ্কা এবং 5 ফোড়ন সম্বার দিয়ে দিলাম। দিয়ে আলুগুলোকে একটু নুন এবং হলুদ দিয়ে খুব সুন্দর লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। আলুগুলো দেখুন ভাজা হয়ে এসছে। এবার আমি কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। কুমড়োগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে একটা ঢাকনার সাহায্যে 5 মিনিট ঢেকে রান্না করে নেব। আবার 5 মিনিট পর ফিরে এলাম। এবার একটু হলুদ দিয়ে দিলাম, স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। আমি দুটো কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়ে দিলাম, ঝালটা আপনারা যে যেমন খাবেন। আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এই তরকারিতে আর একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, তবে এটা মিষ্টি তরকারিতে একটু চিনি দিলে খেতে ভীষণ ভালো হয়। আর ঝালটা যে যেমন খাবেন সেভাবে দেবেন। আবার 5 মিনিট আমি ভালো করে কষিয়ে নিয়েছি একটু জল দিয়ে। দেখুন তরকারিটা অনেকটাই সেদ্ধ হয়ে এসছে, দিয়ে কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দিচ্ছি, খুব বেশি পরিমাণে জল দেব না। দিয়ে আবার একটা ঢাকনার সাহায্যে আবার একটু ঢেকে দিলাম। দেখুন ঢাকনাটা তুলে নিয়েছি। আবার আমি 3 থেকে 4 মিনিট রান্না করে নিলাম। রান্নাটা দেখুন হয়ে এসছে। এবার আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে 1 মিনিটের মতো নেড়ে চেড়ে রান্না করে নেব। দেখুন রান্নাটা হয়ে গেছে। খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। এই তরকারিটা একদম রুটি পরোটা এসবের সঙ্গে ভীষণ ভালো লাগে। আবার কেউ চাইলে গরম ভাতের সঙ্গে খেতে পারেন। এইভাবে আপনারা একবার রান্না করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেল নাম কৃষ্ণা রান্নাঘর। ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে সবার আগে আমার নতুন নতুন রান্নাগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।